বিধাননগরে প্রশাসনিক ভবনে উত্তেজনা, একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ, বিজেপি প্রার্থীকে না জানানোর অভিযোগ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। সকালবেলা আজকে ফোন পাই 9টা সাড়ে 9টা নাগাদ, আপনাদের সেগ্রিগেশন হবে পোস্টাল ব্যালটে। তাড়াতাড়ি আমরা সবাই চলে এলাম, বলে 115 116 তো গতকাল হয়ে গেছে, তা 115কে ডেকেছি। আমার একটু সন্দেহ হলো, নিশ্চয়ই ভুল বলছি। আমি ডেপুটি সেক্রেটারি ওনার ঘরে প্রবেশ করি, হয়েছে কি হয়নি কেউ বললেন না। পাশে একজন ভদ্রমহিলা সরকারি কর্মী ছিলেন, উনি বলেন কি আর মিথ্যে কথা বলবো স্যার, আগে তো অনেকবার খোলা হয়ে গেছে গতকাল। লগবুকে দেখা যায় এক নয় একাধিক, প্রায় 10 বার, মানে 8 বার খোলা হয়েছে। কিছু কিছু বিনা নোটিশে খোলা হয়েছে। আমাদের যে ট্রেজারি অফিসার টিও আছেন যিনি, তিনি বলেছেন সব ভার্বাল অ্যাডভাইসে খোলা হয়েছে, মানে মুখে বলে খুলে দে স্ট্রং রুম, খুলে গেল। এখান থেকে এআরও আমাকে ফোন করে এবং গৌতম মন্ডল সাহেবের সঙ্গে কথা বলি যে এরকম ওরা সেগ্রিগেশন করতে চাইছে। তখন এআরও সাহেব এখানে হ্যাঁ সামনাসামনি কথা হয়েছে। আমি তো স্ট্রং রুম খোলার ইনস্ট্রাকশন দেইনি, কারণ আমি বলছেন তো, উনি তো বলছেন আপনার ইনস্ট্রাকশন, উনি তো ভার্বাল ইনস্ট্রাকশন, উনি তো নিজের নাম আপনার নাম আমি বলিনি, আমি বলিনি। ভোটের পরেই বাড়লো গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম 1 লাফে বাড়লো 994 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হলো 3202 টাকা। বাড়লো অটো এলপিজির দামও 6 টাকা 44 পয়সা বেড়ে 1 লিটারের দাম হলো 89 টাকা 40 পয়সা। ভোটের আগেই তো 10 দিন আগে দাম কমিয়েছিল, এবার বুলডোজার চললো। সত্যি কথার সঙ্গে মিল আছে, তবে হ্যাঁ এরকম হলে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। ভোট বাক্স বন্ধ বলেই দাম, এখনও তো ফলাফল বাকি। ভোটের জন্য দাম বেড়ে গেছে কিনা, ভোটে আগে কোনো কিছু হয় না, ভোট এলে তো সব জিনিসের দাম বাড়বে কিনা। এখন দেখি, চেষ্টা করছি যতদিন পাবো না বন্ধ করে দেবো। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা, সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আজকে আগের গ্যাস ছিল বলে আমি এই রেটে খাবার দিতে পারছি, এবার যে রেটটা এখন ধরা হচ্ছে এই রেটে তো আমি খাবার দিতে পারবো না। হ্যাঁ, জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। 29 এপ্রিল শেষ দফার ভোট হয়। 1 মে বাড়ল বাণিজ্যিক গ্যাস এবং অটো এলপিজির দাম। 1 মে বাণিজ্যিক গ্যাসের দাম 1 লাফে বাড়ল 994 টাকা। গত 7 মার্চ 114 টাকা 50 পয়সা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 1990 টাকা। 1 এপ্রিল 218 টাকা দাম বাড়ে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 2208 টাকা। আর 1 মে 994 টাকা বেড়ে হলো 3202 টাকা। এতে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপর চাপ আরও বাড়ল। ধর্মতলা ডেকার্স লেন, অফিস পাড়া, বিখ্যাত ফুড স্ট্রিট, খাদ্যগুলি, এখানকার খাবারের দোকানের মালিকরা চিন্তায়। ভোটের আগেই তো 10 দিন আগে দাম কমিয়েছিল, এবার বুলডোজার চললো। সত্যি কথার সঙ্গে মিল আছে। ভোট বাক্স বন্ধ বলেই দাম, এখনও তো ফলাফল বাকি। লিভার গাড়ির খোঁজে মুহু হচ্ছে লোকে। লিভার গাড়ি কোথায়, চিলি চিকেন কোথায়, তোমাদের পোলাও কোথায়, বা ফ্রাইড রাইস কোথায়, কিন্তু কিছু করা সম্ভব নয়। একটা গ্যাস সারাদিন চালাতে হচ্ছে 5 থেকে 2টো কাঠের চুলা, ওইটা নিয়ে আমরা চলছি। হোটেল চালাবার জন্য কপালে ভাঁজ। একই দামে তো দাদা এখনো দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে পরবর্তীকালে কি হবে। বর্ধমান স্টেশন লাগোয়া একের পর এক ভাতের হোটেল, খুব কম খরচে পেট ভরে খাওয়া দাওয়া। এই হোটেল মালিকরাও এবার চিন্তায়, বলছেন খাবারের দাম বাড়ানো ছাড়া আর উপায় নেই। সবজি ভাত 30 টাকা, মাছ ভাত 40 টাকা, এবার গ্যাসের দাম যা বাণিজ্য বেড়ে গেছে, কিন্তু আমরা কেউ চালাবো কি করে? এখানে আমরা সব গরিব দল মানুষরা, সব যারা হসপিটাল থেকে আসে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মোটেগিরি কাজ করে, তারা সব এখানে খেতে আসে। 10 টাকা না বাড়ালে হবে না। এখন তো চালানো খুবই অসুবিধা হচ্ছে, ওর জন্য আমাদের সব গুলে সব ব্যবস্থা করতে হচ্ছে। এরকম করে গ্যাসের দাম বেড়ে গেলে আমাদের ব্যবসা করা কঠিন সমস্যা দাঁড়িয়েছে। যে আমরা বিরিয়ানি করতাম, বিরিয়ানি বন্ধ হয়ে গেল গ্যাসের জন্য। মানে আমরা যদি 10 টাকা রেট বাড়াই, পাবলিক দেবে না। হুগলির চুঁচুড়ার পিপুল পাতি, এখানে অজয় ঢালির ফাস্ট ফুডের দোকান। সকালে কচুরি, সন্ধ্যে রোল, চাউমিন।
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় তিনি ঘোর চিন্তায়। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা। এখন তো ওটাই সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আপনার কতগুলো গ্যাস লাগে? আমার 12 থেকে 14টা মাসে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দোকান বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের জন্য। হ্যাঁ, জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। হ্যাঁ, কাস্টমারদের তো অবশ্যই সমস্যা হবে। শুধু বাণিজ্যিক সিলিন্ডার নয়, 1 মে থেকে দাম বাড়লো অটো এলপিজির। 6 টাকা 44 পয়সা বেড়ে 1 লিটারের দাম হলো 89 টাকা 40 পয়সা। 1 ফেব্রুয়ারি থেকে অটো এলপিজির দাম 6 বার বেড়েছে। 1 ফেব্রুয়ারি অটো এলপিজির দাম ছিল 57 টাকা 6 পয়সা। 1 মে 6 টাকা 44 পয়সা বেড়ে হলো 89 টাকা 40 পয়সা। অর্থাৎ 3 মাসে অটো এলপিজির দাম বাড়লো লিটারে 32 টাকা 34 পয়সা। সকালে উঠে যখন শুনেছি না, মাথা দিয়ে ব্রেন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যখনই শুনেছি 90 টাকার কাছাকাছি চলে এসছে গ্যাস। তো খুব পরিস্থিতি খারাপ চলছে। তারপরে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাসে লাইন দিতে হচ্ছে, কোনো পাম্পেই গ্যাস থাকে না। ভাড়া বাড়ালে তো প্যাসেঞ্জার যায় আর উঠবে না, অটোতে আর প্যাসেঞ্জার উঠবে না, সব বাসেই চলে যাবে। এমনি বাজারের অবস্থা খারাপ হয়ে গেছে। নিউজ 18 বাংলা। নারীর টান নেই, সম্পর্কটা যেন রক্তের। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য রক্ত দিলেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার আইসি। আর এই নিয়ে 4 বার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর জন্য রক্তদান। জলপাইগুড়ির ব্লাড ব্যাংকে রক্ত দিলেন রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস। ধূপগুড়ির বাসিন্দা, 2 বছরের মেয়ে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন। ব্লাড গ্রুপ বি নেগেটিভ, যা সহজে মেলে না। এই গ্রুপের রক্তের জন্য হন্যে হয়ে খোঁজ শুরু করেন মেয়েটির মা বাবা। খবর পেয়ে এগিয়ে আসেন রাজগঞ্জ থানার আইসি, কারণ তাঁর ব্লাড গ্রুপও বি নেগেটিভ। শুক্রবার তিনি রক্ত দিলেন, এর আগেও দিয়েছেন। এই নিয়ে 4 বার। যখনই বি নেগেটিভের দরকার পড়ে আমি আসি, কিন্তু ঘটনাচক্রে যে এই মেয়েটিকে আমি এইবার নিয়ে বোধহয় 3 বার দিলাম। আমি চিনিও না, ওনার গার্জিয়ানরা এসে, ছোট্ট বাচ্চা, থ্যালাসেমিয়ার পেশেন্ট। তো আমাদের তো কাজ দেওয়া, আমারও বি নেগেটিভ আছে, কোনোদিন আমারও লাগতে পারে। আমি যদি না দিই তাহলে ওনারা কি করে আমাকে আমার প্রয়োজনে দেবে। এটাই বলার উদ্দেশ্য যে সবাই রক্তদানে এগিয়ে আসুন, যাতে আমরা সবারই পাশে থাকতে পারি। বি নেগেটিভ সহজে পাওয়া যায় না, কোনো সময় ব্যাংকে থাকলে, ব্লাড ব্যাংকে থাকলে যদি হঠাৎ পাওয়া যায়, থাকলে দিয়ে দেয়। স্যার, আইসি স্যার এসে আমাকে 3-4 বার রক্ত দেওয়া হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্যার আমার মেয়েকে রক্ত দিয়ে একটা সম্পর্ক তৈরি করেছে। আলিপুরদুয়ারেও মানবিক ছবি। অসুস্থ নাবালিকাকে বাঁচাতে বি নেগেটিভ রক্ত দিলেন এক মহিলা। মঙ্গলবার দুপুর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় বছর 14 প্রিয়াঙ্কা শীলকে। তার পরিবারের দাবি, চিকিৎসকরা জানান প্রিয়াঙ্কার জন্য রক্ত প্রয়োজন। ব্লাড গ্রুপ বি নেগেটিভ। একদিন পেরিয়ে গেলেও এই গ্রুপের রক্ত মেলেনি। তখন বি নেগেটিভ রক্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। সেই পোস্ট দেখেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলার বাসিন্দা অর্পিতা মহন্ত রায়। তাঁর ব্লাড গ্রুপও বি নেগেটিভ। বুধবার রাতে নিজেই স্কুটারে রওনা দেন। 30 কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তখন রাত 11টা। নাবালিকাকে বাঁচাতে রক্ত দেন। পেশেন্টের বি নেগেটিভ গ্রুপ। কেমন লাগছে রক্তদান করে? খুব ভালো লাগছে। আপনি কি প্রথমবার রক্তদান করলেন? হ্যাঁ, প্রথমবার। উদয় নামর, ওর থেকেই আমি পেলাম খবরটা। পরে ওকে ফোন করে জানতে পারলাম যে পেশেন্ট খুব সিরিয়াস। কালকে দেওয়ার কথা ছিল, তো ওর ফোনের ইয়েতে দৌড়ে আসলাম আজকে রাত্রি 11টার সময়। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।